ক্লাস 5 সায়েন্স উদ্ভিদের বিভিন্ন অংশ এবং তাদের কাজ। আজ আমি উদ্ভিদের বিভিন্ন অংশ এবং তাদের কাজ সম্বন্ধে আলোচনা করব। উদ্ভিদ আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য চাহিদাগুলি নির্ভর করে উদ্ভিদের উপর। উদ্ভিদ থেকে পাই খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং ওষুধ। উদ্ভিদ আরও দেয় আমাদের, তা হলো অক্সিজেন, যা আমাদের জীবন ধারণের জন্য একান্ত প্রয়োজনীয় একটি গ্যাস। সেই জন্য আমরা বলতে পারি উদ্ভিদ ছাড়া আমাদের জীবন ধারণ সম্ভব হতো না এই পৃথিবীতে। এই পৃথিবীতে বিভিন্ন ধরনের উদ্ভিদ আছে, আর সেই বিভিন্নতাটা নির্ভর করে তাদের উচ্চতা, আকার, বেঁচে থাকার সময়সীমা এবং তাদের আরও অন্যান্য বৈশিষ্ট্য নিয়ে। আরেকবার জেনে নিই উদ্ভিদ কত রকমের। বৃক্ষজাতীয় উদ্ভিদ যেমন আম, নারকেল গাছ, এই ধরনের। ছবিতে দেখতেই পাচ্ছ তোমরা। ঝোপজাতীয় বা গুল্ম জাতীয়, গোলাপ গাছ, জবা গাছ। গোলাপ গাছ, জবা গাছ মনে হয় প্রত্যেকের বাড়িতেই আছে। আমাদের স্কুলেও তোমরা দেখেছো গোলাপের কত বড় বাগান আছে আমাদের স্কুলে। ঔষধি গাছ, ধনেপাতা, পুদিনা পাতা। লতানে গাছ, মানি প্ল্যান্ট। উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ সম্বন্ধে জানতে হলে আমাদের আগে উদ্ভিদ সম্বন্ধে ভালোভাবে জানতে হবে। যেমন বৃক্ষ অনেক বড় হয়, কাণ্ডটা মোটা, শক্ত হয়, অনেক দিন পর্যন্ত এরা বেঁচে থাকে। যেমন আম, জাম, কাঁঠাল, বট, নারকেল ইত্যাদি, আরও অনেক। ঝোপ জাতীয় গাছ আকারে অনেক ছোট হয়, ঝোপের মতো দেখতে, কাণ্ডটা খুব বড় হয় না, মোটাও খুব বেশি হয় না। এরাও অনেক দিন বাঁচে, যেমন জবা, গোলাপ ইত্যাদি। ঔষধি গাছ অনেক ছোট ছোট গাছ, কাণ্ড খুব সরু হয়, পাতলা হয়, এরা বেশি দিন বাঁচে না। নানান ধরনের শাক পাতা, যেমন ধনেপাতা, পুদিনা পাতা ইত্যাদি। লতা জাতীয় গাছেদের কাণ্ড খুবই নরম, সোজা হয়ে দাঁড়াতে একদমই পারে না, কোনো অবলম্বন ছাড়া এগোতে পারে না। লাউ, কুমড়ো, তরমুজ গাছের ফল খুব ভারী, শুনেই বুঝতে পারছো কত বড় হয়। তার ফলে এই জাতীয় গাছেরা উপরের দিকে উঠতে পারে না। আঙুরও লতানে গাছ। এবার আসছি উদ্ভিদের বিভিন্ন অংশ নিয়ে। উদ্ভিদ জগৎকে দুই ভাবে ভাগ করা হয়েছে: সপুষ্পক উদ্ভিদ, অপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? যে সকল গাছ ফুল ধারণ করে তাকে সপুষ্পক উদ্ভিদ বলে। আর অপুষ্পক উদ্ভিদ কাকে বলে? যে সকল গাছ ফুল ধারণ করে না তাকে
অপুষ্পক উদ্ভিদ বলে। এ তো গেল উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা যায় তার কথা। কিন্তু এই উদ্ভিদেরও তো বিভিন্ন অংশ আছে। যেমন আমাদের মানুষের শরীরের বিভিন্ন অংশ নিয়ে তৈরি হয়েছে একটি সম্পূর্ণ মানব দেহ। ঠিক তেমনি বিভিন্ন অংশের বিভিন্ন রকমের কাজ আছে। সেই অংশগুলি যখন একসাথে সচল থাকে তখনই তার বৃদ্ধি যথাযথভাবে হয়ে থাকে। আমরা সাধারণত গাছকে 3টি প্রধান ভাগে ভাগ করে থাকি, যথা শিকড় বা মূল, কাণ্ড এবং পাতা। দেখতেই পাচ্ছ ছবিটার দিকে ভালোভাবে তাকালেই তোমরা বুঝতে পারবে। শিকড় বা মূল যা মাটি ভেদ করে নিচে নেমে যায়, এবং কাণ্ড যা মাটির উপরে থাকে। এই কাণ্ডর মধ্যেই ডালপালা, পাতা, ফল, ফুল বার হয়। গাছের পাতার কিন্তু ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। পরে তা নিয়ে আলোচনা করব। প্রথমে মূল বা শিকড়। উদ্ভিদের মাটির নিচের অংশকে আমরা বলি মূল বা শিকড়। দুটি প্রধান মূল, শাখামূল ও প্রশাখা মূল নিয়ে গঠিত হয় এই শিকড় বা মূল। কোনো কোনো উদ্ভিদে প্রধান মূল বলে কিছু থাকে না। গাছের গোড়া থেকেই সরু সরু মূল বের হয়ে থাকে, আর এই মূলের গোছাকে গুচ্ছমূল বলে। যেমন ধান, গম, ভুট্টা, পেঁয়াজ, যব ইত্যাদি। পাথরকুচি গাছ দেখেছো তোমরা? পাথরকুচি গাছের পাতা থেকেই বের হয় মূল। একে বলে পত্রজ মূল। তোমাদের আগের দিন বলেছিলাম, মনে আছে, বোটানিক্যাল গার্ডেনের বট গাছের কথা। সেই ঝুড়িগুলিকে বলা হয় স্তম্ভমূল। গাছটাকে শক্ত করে ধরে রাখার জন্য এই ঝুড়িগুলি নামে। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ ঝুড়িগুলি কিভাবে নেমেছে গাছটাকে ধরে রাখার জন্য। বট গাছ বহু বছর বাঁচে, তা জানো তো? এটা বট গাছের একটা বৈশিষ্ট্য। ঠেসমূল। কেয়া গাছের কাণ্ড থেকে বার হয় যে মূল, তাকে ঠেসমূল বলে। গাছটাকে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। তাহলে মূল সম্বন্ধে একটা ধারণা হলো তোমাদের। এবার বলবো এই মূলের কাজ কি, কি কাজ করে মূল, গাছকে কিভাবে সাহায্য করে মূল। প্রথম কাজই হলো মাটিকে শক্ত করে ধরে রাখে মূল। না হলে গাছ সোজা হয়ে মাটির উপর দাঁড়িয়ে থাকতে পারত না। মূল মাটি থেকে খনিজ লবণ মিশ্রিত রস শোষণ করে, যা গাছের খাদ্য তৈরির কাজে বিশেষ প্রয়োজন হয়। গাছ নিজের খাদ্য নিজেই তৈরি করে, তা আমরা জানি। কিছু কিছু গাছের মূল গাছের ভবিষ্যতের জন্য খাবার সঞ্চয় করে রাখে মূলে, মানে প্রধান মূলে সঞ্চিত করে রাখে। যেমন ধরো গাজর, মূলো, বিট, শালগম ইত্যাদি গাছ। তাহলে বুঝতে পারছো আমরা গাজর, বিট যে খাই তা হলো গাছের মূল। দেখতে পাচ্ছ ছবিতে গাজরের ছবি দেখা যাচ্ছে।
কেয়া গাছের ঠেসমূল গাছটিকে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। লবণাক্ত মাটিতে যেসব উদ্ভিদ জন্মায় অনেক সময় তাদের কাণ্ডের পর্ব থেকে একরকম মূল উৎপন্ন হয়ে তির্যকভাবে মাটিতে প্রবেশ করে, তাকেই ঠেসমূল বলে। আবার বলছি, ঠেসমূল কাকে বলে? লবণাক্ত মাটিতে যেসব উদ্ভিদ জন্মায় অনেক সময় তাদের কাণ্ডের পর্ব থেকে একরকম মূল উৎপন্ন হয়ে তির্যকভাবে মাটিতে প্রবেশ করে, তাকেই ঠেসমূল বলে। পাথরকুচি গাছের পাতা থেকে যে মূল বার হয় তা থেকে নতুন চারা গাছের জন্ম হয়। আগেই তোমাদের সেই ছবিটা দেখিয়েছিলাম। আরেক ধরনের মূলের কথা বলবো, তা হলো শ্বাসমূল। তোমরা হয়তো অনেকেই সুন্দরবন গেছো বেড়াতে, সেখানকার ম্যানগ্রোভ প্লান্ট দেখেছো তো? সমুদ্র তীরবর্তী লবণাক্ত ও কাদাযুক্ত মাটিতে বাতাস না থাকায় কিছু উদ্ভিদের মূল মাটির গভীরে প্রবেশ করে না। লবণাক্ত মাটিতে অক্সিজেন সরবরাহ কম হওয়ার জন্য কিছু শাখা প্রশাখা মাটির নিচের দিকে না গিয়ে বিপরীতে মাটির উপরে উঠে আসে, এদেরই শ্বাসমূল বলে। আবার বলছি, শ্বাসমূল কাকে বলে? সমুদ্র তীরবর্তী লবণাক্ত ও কাদাযুক্ত মাটিতে বাতাস না থাকায় কিছু উদ্ভিদের মূল মাটির গভীরে প্রবেশ করে না। লবণাক্ত মাটিতে অক্সিজেন সরবরাহ কম হওয়ার জন্য কিছু শাখা প্রশাখা মাটির নিচের দিকে না গিয়ে বিপরীতে মাটির উপরে উঠে আসে, এদেরই শ্বাসমূল বলে। এই মূলে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে। সেই ছিদ্রের সাহায্যে গাছ বায়ু থেকে অক্সিজেন শোষণ করে। উদাহরণ হলো সুন্দরী, গরান, গেওয়া ইত্যাদি। ছবিতে দেখতে পাচ্ছ তোমরা। এবার বলবো গাছের কাণ্ড নিয়ে। কাণ্ড হলো গাছের প্রধান অংশ, যা সোজাসুজি মাটির উপরের দিকে উঠে যায়, তাকেই কাণ্ড বলে। বিভিন্ন ধরনের কাণ্ড আমরা দেখতে পাই। বৃক্ষজাতীয় গাছের কাণ্ড হলো শক্ত, মোটা, আম, জাম, কাঁঠাল, নারকেল ইত্যাদি, আরও অনেক গাছ। আবার কিছু গাছের কাণ্ড খুব একটা মোটা ও শক্ত হয় না, যেমন জবা, গোলাপ, এদের গুল্ম জাতীয় উদ্ভিদও বলা হয়। যেসব গাছের কাণ্ড বেশ নরম ও ফাঁপা হয় তাদের বিরুৎ জাতীয় উদ্ভিদ বলে, যেমন ধান, গম, লাউ, কুমড়ো ইত্যাদি। ছবিতে দেখতে পাচ্ছ কেমন লাউ গাছটা লাউ হয়ে আছে। আর এই কাণ্ড পাতা, ফুল ও ফল নিয়ে গঠিত হয়, একে বলে বিটক। কাণ্ডে যে অংশ থেকে নতুন পাতা বার হয় তাকে পর্ব বলে। দুটি পর্বের মাঝের অংশকে পর্ব মধ্য বলে। কাণ্ডের একেবারে আগার মুকুলকে শীর্ষমুকুল বা অগ্রমুকুল বলে। এই অগ্রমুকুল গাছকে বাড়তে সাহায্য করে। পাতা যেখানে গাছের কাণ্ডের সঙ্গে লেগে থাকে, সেই খাঁজ থেকে যে মুকুল বের হয় তাকে কাক্ষিক মুকুল বলে।
এই কাক্ষিক মুকুল থেকে গাছের ডাল, শাখা এবং ফুল তৈরি হয়। বাড়িতে সকলেরই গাছ আছে। তোমরা প্রত্যেকে বাড়ির গাছগুলি খুব ভালো করে লক্ষ্য করবে প্রতিদিন। কি কি পরিবর্তন হচ্ছে সেগুলি দেখবে। তাহলে তোমাদের কাছে এই পড়াটা বোঝা অনেক সহজ হয়ে যাবে। গাছের কাণ্ড সম্বন্ধে আলোচনা করব এবার। কাণ্ডের কাজ। প্রতি গাছের ক্ষেত্রে কাণ্ডের ভূমিকা কি তা তো আমরা জানলাম। কাণ্ডের কাজ কি? কাণ্ডের মাধ্যমে মূল থেকে শোষিত খনিজ লবণ গাছের পাতায় পৌঁছায় খাদ্য তৈরির জন্য। পাতা আর মূলের মাঝখানে কাণ্ড থেকে এই আসল কাজটা করতে গাছকে সাহায্য করে। কাণ্ডের মধ্যে থাকে ডালপালা, তাতে থাকে পাতা, ফুল, ফল। তাহলে কাণ্ড ডালপালা, পাতা, ফুল, ফল ধারণ করে থাকে। অনেক গাছের কাণ্ড মূলের মতো ভবিষ্যতের জন্য খাদ্য জমিয়ে রাখে। এই সকল কাণ্ড হলো আলু, ওল, হলুদ ইত্যাদি। এদের কাণ্ড মাটির নিচে থেকেই বাড়ে, তাই এদের বলে ভূনিম্নস্থ কাণ্ড। এই কাণ্ডগুলি আমরা খাই। তাহলে এতদূর পর্যন্ত আশা করি বুঝতে পারলে। এবার তোমাদের কয়েকটি প্রশ্ন দিচ্ছি, তোমরা সেটা মন দিয়ে শোনো। আগে খাতায় প্রশ্নগুলো লিখে নাও, তারপর এগুলোর উত্তর লিখবে। আমি যে পড়াটা পড়ালাম সেটা ভালো করে শুনলেই তোমরা উত্তরগুলো কিন্তু লিখতে পারবে। প্রথম প্রশ্ন, উদ্ভিদ জগৎকে কয় ভাগে ভাগ করা হয়? কি কি? উদ্ভিদ জগৎকে কয় ভাগে ভাগ করা হয়? কি কি? 2 নম্বর প্রশ্ন, উদ্ভিদের কয়টি অংশ এবং কি কি? উদ্ভিদের কয়টি অংশ এবং কি কি? 3 নম্বর প্রশ্ন, স্তম্ভমূল কাকে বলে? স্তম্ভমূল কাকে বলে? 4 নম্বর প্রশ্ন, ঠেসমূল কাকে বলে? উদাহরণ সহ লেখো। ঠেসমূল কাকে বলে? উদাহরণ সহ লেখো। 5 নম্বর প্রশ্ন, শ্বাসমূল কাকে বলে? শ্বাসমূল কাকে বলে? এই ধরনের উদ্ভিদ কোথায় দেখা যায়? এই ধরনের উদ্ভিদ কোথায় দেখা যায়? 6 নম্বর প্রশ্ন, বিরুৎ জাতীয় উদ্ভিদ কাকে বলে? বিরুৎ জাতীয় উদ্ভিদ কাকে বলে? উদাহরণ দাও। 7 নম্বর প্রশ্ন, কাক্ষিক মুকুল কাকে বলে? কাক্ষিক মুকুল কাকে বলে? 8 নম্বর প্রশ্ন, মূল এবং কাণ্ডের 2টি করে কাজের সম্বন্ধে লেখো। মূল এবং কাণ্ডের 2টি করে কাজের সম্বন্ধে লেখো। আশা করি সবাই লিখতে পেরেছ প্রশ্নগুলি। 8টা প্রশ্ন দিলাম। ভালো করে বইটা পড়বে এবং
তার সঙ্গে আমার পড়ানোটাকে মন দিয়ে শুনে তারপর উত্তরগুলি বাড়ির খাতায় লিখে রাখবে। আঁকা প্র্যাকটিস করবে ভালো করে। বইয়ের অনুশীলনীতে যে সকল প্রশ্ন, শূন্যস্থান পূরণ, সঠিক শব্দটি লেখো আছে সেগুলি ভালো করে পড়বে। সঠিক শব্দটি লেখো, জানো কিভাবে করতে হয়? একটি বাক্যের মধ্যে একটি শব্দ ভুল থাকবে, তাকে চিহ্নিত করে সঠিক শব্দটি লিখতে হবে। নেক্সট ক্লাসে বাকি অংশগুলি নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।